হাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাইনমাস্টার দিয়ে মোবাইলে ভিডিও এডিটিং করা নিয়ে আমার জনপ্রিয় ভিডিওগুলো হয়তো আপনি দেখেছেন তবে আজকের ভিডিওটি একটু প্রফেশনাল একটু ভিন্ন এক্স্যাক্টলি কিছুদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিভাবে আপনারা আপনাদের ভিডিওকে প্রফেশনাল লুক দিতে স্ক্রিন রেকর্ড করার সময় অথবা কোনো বি-রোল ভিডিওতে আপনার একটা সার্কেল ইফেক্ট তৈরি করে আপনার ভিডিওতে যে কোনো কর্নারে এভাবে বসিয়ে দিয়ে কিভাবে আপনি আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দিতে পারেন সেটাই এবং আমি কিন্তু কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনাদেরকে দেখিয়েছি সেই সাথে আপনাদেরকে আমি কাইনমাস্টার দিয়েও দেখিয়েছি বাট সেখানে আপনারা কিভাবে আরও প্রফেশনাল একটা লুক দিয়ে আপনি সেখানে স্ট্রোক ব্যবহার করে আপনার ভিডিওটাকে ঠিক এইরকম করে তুলবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আমি একদম আপনার হাতে থাকা মুঠো ফোন দিয়ে এই কাইনমাস্টার ব্যবহার করে কিভাবে আপনি এই স্ট্রোকটি দিতে পারবেন সেটা একদম সহজভাবে বুঝিয়ে দিব সুতরাং ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না যদি আপনি হতে চান একজন প্রফেশনাল ভিডিও এডিটর উইথ মোবাইল ফোন এক্স্যাক্টলি সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি টেক আনলিমিটেড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে ডেফিনেটলি ফলো এবং লাইক করতে ভুলবেন না শেয়ার করে দিলে স্যালুট টু ইউ সো লেটস গেট স্টার্টেড ওকে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে সরাসরি আমরা চলে এসেছি আমাদের মোবাইল ফোনে এবং আমাদের মোবাইল ফোনে আসার পরে আমরা সরাসরি কাইনমাস্টারে ঢুকে গেছি ঠিক আছে আপনি কাইনমাস্টারের যেই ভার্সনটাই ব্যবহার করেন না কেন একই সিস্টেমে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন ঠিক আছে সো প্রথমেই আমরা আমাদের যে মেইন ভিডিওটা ঠিক আছে সেই ভিডিওটাকে প্রথমে আনবো সো মেইন ভিডিওটা আমরা ধরে নিচ্ছি সেটা আপনার স্ক্রিন রেকর্ডও হতে পারে আপনার কোনো বি-রোল ভিডিও হতে পারে অথবা আপনার মেইন কোনো সাবজেক্টিভ ভিডিও সেই ভিডিওটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব ঠিক আছে এখানে আমরা মিডিয়াতে আসবো মিডিয়া থেকে এসে আমরা অ্যালবামে এসে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের ভিডিও আপনার ডিভাইস থেকে এখানে ভিডিও শো করানো হবে আপনি আপনার যে ভিডিওটা আনতে চান সেটা সিলেক্ট করে দিবেন তো আমরা আমাদের এই ফেভারিট থেকে এসে এই ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে এবং সিলেক্ট করে দেওয়ার পরে এই ভিডিওটা যেহেতু আসলে মাত্র হচ্ছে গিয়ে 7 সেকেন্ডের এটাকে আমি একটু ডুপ্লিকেট করে কপি করে নিচ্ছি যাতে করে এটা ডিউরেশনটা একটু বাড়ে এবং আপনাদেরকে আমি সহজেই বোঝাতে পারি ডুপ্লিকেট করার জন্য আপনার ভিডিওটাকে ধরে জাস্ট এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলেই কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে ঠিক আছে সো ডুপ্লিকেট হয়ে যাবার পর আমাদের যেই কাজটা করতে হবে আমরা যেই ভিডিওটা আসলে সার্কেল ইফেক্ট করে দেখাবো সেটা আমাদের স্ক্রিন রেকর্ড করার সময় আমাদের ফেস ক্যাম হতে পারে অথবা আমাদের মেইন ভিডিওর ফেস ক্যাম হতে পারে সেই ভিডিওটা আনার আগে সেই ভিডিওতে আমরা যেই স্ট্রোকটা ব্যবহার করব সেই স্ট্রোকটা আগে ইউজ করব ঠিক আছে দেন আমরা সেই ভিডিওটা আনবো সো যেহেতু কাইনমাস্টার আমরা ব্যবহার করছি সুতরাং একটু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর চাইতে ভিন্নতা আছে সো আমরা এখান থেকে এসে লেয়ারে ক্লিক করব দেন মিডিয়াতে যাব মিডিয়াতে এসে এখান থেকে ফটোস আইকনে এসে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসেটস দেন এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাসেট নিতে পারেন যেমন আমরা ধরে নিচ্ছি এই ইয়েলো কালারটা আমরা নিচ্ছি আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন সো ইয়েলো কালারটা আনার পরে এটা আমরা একটু বড় করে নিচ্ছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য দেন এখান থেকে আমরা এটার কালারটাকে ইয়েলোটাকে আরেকটু ব্রাইট করতে চাই যেমন এই ইয়েলোটা আমরা যদি নেই তাহলে দেখতে পাচ্ছেন আরেকটু ব্রাইট ইয়েলো হয়েছে ঠিক আছে সো এই ব্রাইট ইয়েলো আপনি নিতে পারেন অথবা আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন যেমন আমরা যদি রেড নিতে চাই তাহলে রেডটাও এরকম হয়ে যায় সো আমি রেডটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি সো রেডটা আমরা রাখার পরে এটাকে আমরা ধরে নিচ্ছি যে একদম ভিডিও ডিউরেশন পর্যন্ত টেনে দিলাম টেনে দেওয়ার পর এটাকে আমরা এখন একটা কাজ করব সেটা হচ্ছে এখান থেকেও শুরুর দিকে যতটুকু দরকার আমাদের ততটুকু নিয়ে নিচ্ছি মানে আপনার সেই সার্কেল ইফেক্টটা আপনি যতটুকু করবেন ততটুকু নিয়ে নেবেন ঠিক আছে আর আপনার এই টাইমলাইনটাকে আপনি বড় করে কাজ করার জন্য জাস্ট এটাকে এখানে উপরে নিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করলেই কিন্তু আপনি জাস্ট আপনার লেয়ার সেকশনটা আপনি বড় করে দেখতে পারবেন ঠিক আছে সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা আমাদের কালারটা এনেছি দেন এই কালারে সলিড কালারে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ক্রপিং সেকশনে আসব ক্রপিং থেকে মাস্কে চলে যাব দেন এখান থেকে শেপ থেকে এসে আমরা এখান থেকে সার্কেলটা বসিয়ে দিব ঠিক আছে সার্কেলটা বসিয়ে দিয়ে এইটাকে আমরা জাস্ট আমাদের যতটুকু দরকার যেমন আমরা একটা সার্কেল নিলাম অলরেডি এইটুকু সার্কেল আমরা নিয়েছি দেন এটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দেবার পর এটা আমরা যেখানে আমাদের ভিডিওটা আমরা নিতে চাচ্ছি সেখানে রাখবো
হয়তো এই পাশে অথবা এই পাশে, আপনার যেটা ইচ্ছা। সো আমরা ধরে নিচ্ছি আমরা এই পাশেই রাখবো, ঠিক আছে? এবং যেখানে আপনারা রাখতে চান সেখানে এটাকে সেট করে নেবেন। সেট করার পরে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রোকের মতো তৈরি হয়ে গেছে, যেটা একটা বক্স আকারে আছে, বাট এটার উপরে এখন আমরা আমাদের ভিডিওটাকে আনবো, এনে এটাকে আবার মাস্কিং করব, দেন আমাদের এটা কিন্তু কমপ্লিটলি একটা প্রফেশনাল লুক দিবে। সো আমরা এখন চলে যাচ্ছি লেয়ারে এসে আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে এসে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওস আছে। সো আমরা এইখান থেকে ধরে নিচ্ছি যে এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা আমরা ধরে নিচ্ছি। তো এইটাকে আমরা এখন আনলাম, আনার পরে এটা দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু নিচে চলে এসেছে। সো এটাকে আমরা একদম শুরুতে নিয়ে আসছি। আনার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটা কিন্তু আমি প্রথম যে সলিড কালার, সেই সলিড কালারের নিচে এনেছি, ঠিক আছে? তার মানে আমি যদি এইটাকে এখন ধরে এটার উপরে আনি তাহলে উপরে চলে আসবে। এই জিনিসটা আপনাকে বেশি শিওর হতে হবে। যদি আপনি শিওর না হন তাহলে কিন্তু আপনার এই যে ভিডিওটা এটা কিন্তু আপনার স্ট্রোকের পেছনে চলে যাবে। সুতরাং এটাকে ডেফিনেটলি স্ট্রোকের বা সলিড কালারের নিচে রাখবেন কাইনমাস্টারে, ঠিক আছে? ঠিক এইভাবে। সো রাখার পরে এইটাকে ক্লিক করে ধরে আবার আমরা ক্রপিং সেকশনে যাব, দেন এখানে মাস্ক করে দিব, এখান থেকে শেপে গিয়ে ক্রপ করে দিচ্ছি, দেন এটাকে আমাদের মন মতো আমরা একটু বড় করে নিলাম, দেন আরেকটু বড় করে নিচ্ছি। ওকে, এবার এটাকে আমরা আরেকটু এখান থেকে নিচ্ছি। সো আমরা ধরে নিচ্ছি এইটুকু, ঠিক আছে? তো আমাদের ছবিটা যেহেতু অলরেডি মানে একটা ক্রপ করা আছে, সেই জন্য এটা আসলে হেডটা বেশি আসেনি, বাট আপনার হেড যত বেশি ওয়াইড থাকবে ততটা বেশি আসবে। সো এটা করা হয়ে গেলে জাস্ট এটাকে আমরা ধরবো, ধরে এইখানে নিয়ে আসবো, ঠিক আছে? আনার পরে এটাকে আমরা আরেকটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়ে যতটুকু আপনার স্ট্রোকটা রাখা দরকার ততটুকু আপনি রেখে দেন এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এই ভিডিওটা অন করি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা যদি একটু অন করি, আমরা শুরুতে ফ্যাড ইন দিব। ফ্যাড ইন দেওয়ার জন্য আমরা এখান থেকে ভিডিও সেকশনে এসে ফ্যাড ইন স্টার্ট দিব, দেন আপনারা দেখতে পাচ্ছেন এই। ওকে, সো এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিডিওটা চলছে এবং সেখানে আমাদের যেই ফেস ক্যাম বা হেডশটটা আছে, এই হেডশটটা কিন্তু স্ট্রোক আকারে প্রফেশনাল লুকে উইথ স্ট্রোক চলে এসেছে এবং এটা আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন কাইনমাস্টারের মাধ্যমেই করতে পারছি। সো এভাবে আসলে আপনি করতে পারবেন। এরপর আপনার যতটুকু দরকার ততটুকু আপনি এটা নিয়ে বাকিটুকু আবার কেটে আপনার মন মতো আপনি ইফেক্ট দিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর রেন্ডার করার জন্য জাস্ট এখান থেকে রেন্ডারে চলে এসে এখান থেকে আপনার যেই মুড আছে সেই মুড আপনি সিলেক্ট করে দিবেন FHD দিয়ে, বা আপনি যদি 4K রেন্ডার করতে চান, ঠিক আছে, 4K 21060 এটা দিয়ে আপনি এখান থেকে আপনার 60 FPS দিবেন। যত বেশি FPS দিবেন তত বেশি আপনার ভিডিওর রেজুলেশন অনেক বেশি আসবে। দেন এখান থেকে সেভ অ্যাজ দিলেই কিন্তু আপনার এটা রেন্ডার হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা আর সেভ অ্যাজ দিচ্ছি না, সেভ অ্যাজ দেওয়ার কোনো দরকার নেই আমাদের। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাইনমাস্টার ব্যবহার করে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই আপনি আপনার যেই ফেস ক্যাম আছে সেটাকে স্ক্রিন রেকর্ড করার সময় প্রফেশনাল লুক দিয়ে একটা সার্কেল ইফেক্ট তৈরি করে নিতে পারেন, সার্কেল মাস্ক তৈরি করে নিতে পারেন আপনার হাতে থাকা মুঠোফোনের মাধ্যমেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এতটুকু হলেও ইফেক্টিভ হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সেই সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।